আজ এমন গান গাও যাতে সবার মনের প্রদীপ জ্বলে ওঠে। अंतरदीप जला दे, अंतरदीप जला दे, अंतरदीप जला दे, अंतरदीप जला दे। মহারাজ সভায় আসছেন। এসব কি করে হলো? এই চমৎকার কিভাবে সম্ভব? মহামন্ত্রী, এসব কি করে হচ্ছে? মহারাজ, আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এতদিন আমি শুনেছিলাম যে রাগ দীপক গাইলে আগুন আপনি জ্বলে ওঠে, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে আগুন জ্বলে উঠতে দেখলাম। প্রহরী, এই রাগ দীপক যে গাইছে তাকে ধরে আমার সামনে এনে হাজির করা হোক। ভাই গিরিধর, তুমি আমার মুখ চেয়ে এত কম সময় তেলের ব্যবস্থা করে দিলে, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে দাদা, ধন্যবাদ দিতে চাইলে এই ভীমাকেই দিন। এ তো পুরো রাত্রির জেগে আপনার জন্য তেল পিষিয়েছে। না না, আমাকে লজ্জিত করবেন না। আমি কেবলমাত্র আমার কাজটাই করেছি। আমি তো তোমার মধুর সঙ্গীতের জন্য ধন্যবাদ দিতে চাই। অন্যের মনের গভীরতাকে সেই ছুঁতে পারে যে নিজের মনের গভীরতা ছুঁয়েছে। তোমার সঙ্গীত শুনে আমি ধন্য হয়ে গেছি ভীমা। আসি ভাই গিরিধর। নে চল ভাই। ধরো ওকে। আরে আরে আপনারা এখানে কেন? তুমি কি জানো না যে এই রাজ্যে গান গাওয়া অপরাধ? আর এই দুঃসাহস তুমি কি করে করলে? গান? না না, এখানে কেউ গান গায়নি। মনে হচ্ছে আপনাদের কোনো ভুল হচ্ছে। যা কিছু বলার তুমি মহারাজের সামনে গিয়ে বলবে। নিয়ে চলো একে। দাঁড়াও, গান আমি গাইছিলাম। যদি নিয়ে যেতেই হয় আমাকে নিয়ে চলো। তাহলে একেই বন্দি করে নাও, চলো। না 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 ভাই, আমার কথাটা শুনুন ভাই। এ তো প্রতিবন্ধী ভাই, একে ছেড়ে দিন। এ নিশ্চয়ই সেই গায়ক যার গলা আমি কালকে শুনেছিলাম। আজকে একে আমি শুলে চড়িয়েই ছাড়বো। আপনি এত রেগে যাচ্ছেন কেন রাজকুমারী? কিন্তু সঙ্গীত তো ভালোবাসার একটা বিশেষ অভিব্যক্তি, তাই না? নাম নেবে না ভালোবাসার। ভালোবাসা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসা নামক কোনো বস্তু হয় না, আর যার কোনো অস্তিত্বই নেই তার সাথে সম্পর্কিত সবকিছু মিথ্যে। সঙ্গীত শিল্পকলা নয়, পাপ একটা। আর আমার রাজ্যে এই পাপের জন্য বিন্দু মাত্র স্থান নেই। রাজকুমারী জয় হোক। বলো দাসী, কি সংবাদ এনেছো? রাজকুমারী গায়ক ধরা পড়েছে। কি? ও একজন পঙ্গু। ওর হাত পা একেবারেই কাজ করে না। সৈনিক ওকে রাজদরবারে নিয়ে এসেছে। রাজকুমারী!
তোমার পরিচয় কি? কোথায় থাকো? মহারাজ, আমার নাম ভীমা। আমি কসৌটি গ্রামে গিরিধর কাকার বাড়িতে থাকি। তুমি তো সেই ব্যক্তি যে সেদিন রাতেও গান গাইছিলে। হ্যাঁ রাজকুমারী। আর আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রাজ্যে গান গাওয়া অপরাধ, তাও তুমি গান গেয়েছো। রাজকুমারী, যা ঈশ্বরের বরদান তা অপরাধ কি করে হতে পারে? আমাদের রাজ্যে ভালোবাসাকে মিথ্যে গণ্য করা হয়, আর গানের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেই জন্য এটাও পাপ। আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। রাজকুমারী, যদি ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই সম্পূর্ণ মানব জীবনও মিথ্যে। কারণ জীবন ভালোবাসারই অপর নাম। আর সঙ্গীত, সঙ্গীত মানুষের হৃদয়ের সেই গভীরতা থেকে উঠে আসে যেখানে ঈশ্বরের সত্তা আছে। সেখানে আপনার রাজ্যের সত্তা চলে না। সঙ্গীত তো মানুষকে দেওয়া ঈশ্বরের এক অপূর্ব আশীর্বাদ। আমি হয়তো আপনার দরবারে অপরাধী হতে পারি, কিন্তু ঈশ্বরের দরবারে আমি অপরাধী হতে পারি না। আপনি চাইলে যে কোনো শাস্তি দিতে পারেন। আমি তোমায় কি শাস্তি দেব? তুমি তো নিজেই তোমার কর্মফল ভোগ করছো। আজকে আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যেন আমি তোমার এই গান না শুনতে পাই। দেখো, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না বাবা। আগে সঙ্গীতই ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল। দুর্ভাগ্যবশত এখনো সঙ্গীতকে ঘৃণা করে। কিন্তু আমি অতি প্রসন্ন যে আমার রাজ্যে তোমার মতন একজন শিল্পী আছে। কিন্তু দেখো, আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না। মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ। এই শিল্পীর ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা ওকে উপহার দেওয়া হোক। ঠিক আছে মহারাজ। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি পুরস্কারের জন্য নয়, আমার মনের খুশির জন্যই গাই। তো আমি তোমায় মিনতি করছি হে সঙ্গীত শিল্পী, যে তুমি কিছুদিন আমাদের অতিথি হয়ে এই রাজপ্রাসাদেই থাকো, যাতে তোমাকে যোগ্য মর্যাদা দিয়ে আপ্যায়ন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, কিন্তু আমাকে আবার ফিরে যেতেই হবে। গিরিধর কাকা আর গোমতী কাকি চিন্তিত হয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছেন। বেশ, তাই হবে। ওনাকে পুরো সম্মান এবং সতর্কতার সঙ্গে নিয়ে গিয়ে ওনার গৃহে তোমরা পৌঁছে দাও। কৃষ্ণার বাবা, কিছু একটা করো, যেভাবেই হোক আমার কাছে ভীমাকে এনে দাও। আমি আর কি করব? 5 বার তো গেলাম, পাহারাদারেরা তো রাজমহলে যেতেই দিল না। এখন আমি আর কি করব? আর একবার গিয়ে দেখো না। গোমতী কাকি, আপনি এত চিন্তিত হয়ে আছেন কেন? আরে ভীমা, ভীমা বাবা, এসো 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 এসো, বসো। তুই জানিস না ভীমা,
আমার এক পুত্রকে আমি আগেই হারিয়েছি, দ্বিতীয়বার তোকে আর হারাতে চাই না। আচ্ছা বাবা, এটা তো বলো, ওখানে কি হয়েছিল? মহারাজ তোমাকে কি বলল? আমাকে উনি বললেন ভালোবাসা মিথ্যে, আর যেহেতু সঙ্গীত ভালোবাসা দ্বারা নির্মিত তাই পাপ। আচ্ছা, এটা কোনো কথা হলো? বলে দিল যে সঙ্গীত মিথ্যে, তো তারপরে তুমি কি বললে? আমিও আমার মনের কথা বললাম কাকা। যদি সঙ্গীত মিথ্যে হয় তাহলে আমি পাপী হলেও ভালো, আমার পুণ্যের কোনো প্রয়োজন নেই। কি তুমি এই কথা বললে? আর উনি তোমাকে ছেড়ে দিলেন? ছাড়তেই হলো কাকা, আমার মনের কথা ওনার হৃদয় স্পর্শ করেছে। আজ দীপাবলির দিন ভগবান আমাদের কথা শুনেছেন, না হলে আমাদের বাড়িতে একটা প্রদীপও জ্বলতো না। আজ সারা উজ্জয়িনী নিশ্চয়ই প্রদীপের আলোয় ঝলমল করছে, আর মহারানী আমার পথ চেয়ে আছেন। ভীমা, এই প্রদীপ তোর নামে জ্বালিয়েছি, তুই এর আশীর্বাদ লে। আপনিও আসুন। মহারানী, আমি আপনাকে কিছু দিতে তো পারলাম না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি আমার জীবনে আর একটুও খুশি থাকে তা যেন আপনার হয়ে যায়।